তো আজ আমি আমার গ্রামের পুজো, আমাদের গ্রাম হচ্ছে বেগমপুর, সেই বেগমপুর গ্রামে যাচ্ছি। আমাদের গ্রামের বিখ্যাত পুজো মনসা পুজো ঠিক এই দিনই হয়, জেনারেলি চৈত্র মাসের 3 তারিখ। এই দিনটাতেই আমাদের গ্রামে এই পুজোটা হয়। তো আমি আমার গ্রামের পুজোটা আজকে দেখতে যাচ্ছি। বেগমপুর স্টেশন পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো আমি আমার পাড়ায়। কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে যাবো। অলমোস্ট পৌঁছে গেছি। ওয়েলকাম ফ্রেন্ড, আমি দেব আর আপনারা দেখছেন মোশন ব্লগ। তো আজকে আমি পৌঁছে গেছি আমার গ্রামের যে মনসা পুজো, বহু পুরনো পুজো। আমি অনেক ছোটোবেলা যখন এই গ্রামেই থাকতাম তখন তো এই পুজোটাকে খুবই এনজয় করতাম। তো আজকে অনেক বছর পর আমি আবার আমার গ্রামে গেলাম। আমি এই পুজোটা স্পেশালি এই 3 তারিখ, চৈত্র মাসের এই 3 তারিখ এই পুজোটা অনুষ্ঠিত হয় ওখানে গ্রামে। প্রায় 3-4 দিন এই পুজোটা থাকে। নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজো অনুষ্ঠিত হয়। গ্রামের বহু ছেলেমেয়েরা যারা এই সময় বাইরে থাকে, এমনিতে যারা বাইরে থাকে তারা এই সময় কিন্তু গ্রামে ফেরে। তো সেটাই আমিও আশা রেখেছিলাম আমার অনেক পুরনো বন্ধুর সাথে হয়তো দেখা হবে, কিন্তু আমি গিয়েছিলাম দুপুরবেলা। তো অনেকে হয়তো এখনও ফিরে উঠতে পারেনি বা এসছে হয়তো বাড়িতেই রয়েছে, পুজো প্যান্ডেলে এখনও মনে হয় আসেনি। তাই আমার সাথে কারোর পুরনো কোনো বন্ধুর আপাতত দেখা হয়নি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষিন্দরের ঘটনাটা বা গল্পটা আপনাদের খুব মনে রয়েছে, যেটা মনসা পূজার সাথে অঙ্গাঙ্গি জড়িত। বেহুলা লক্ষিন্দর বা মা মনসা ঠাকুরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেই বেহুলা লক্ষিন্দরের মূর্তি। আর এই হচ্ছে আমাদের গ্রামের সেই প্রতিমা, মা মনসার প্রতিমা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রতিমা। যথাসম্ভব এই একই মূর্তি মনে হয় বছর পর বছর হয়। আমি বহু বছর পর ছোটোবেলায় একবার দিয়েছিলাম, অত আমার খেয়াল নেই তখন কি মূর্তি হতো, কিন্তু বড়বেলায় এই প্রথমবার আমার জ্ঞান হতো বলতে গেলে এই প্রথমবার আমি দেখছি। তো আমার দেখে খুবই সুন্দরই লাগছে। তো আপনারাও আমার সাথে ভাবেন, আমার ভিডিও দেখুন। আমার আরও অনেক ভালো ভালো ভিডিও আমি আপলোড করি, সেগুলো দেখবেন। দেখে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তো এই হচ্ছে আমাদের মনসার মূর্তি। দেখতে পাচ্ছেন পেছনে তার বাহন তার দিয়ে করা। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেক বাতাসা। এই বাতাসা দাঁড়িপাল্লা দেখে তো অবাক, ছোটোবেলা আমি কোনোদিন লক্ষ্য করিনি। আমি কিছু পুরোনো মানুষদের থেকে জানতে পারলাম। তা এখানে একটা এই পুজোতে মা মনসা খুবই তো জাগ্রত। এখানে অনেকে মানসিক করে, আর মানসিকটা হচ্ছে তার নিজেদের বাচ্চাদের ওজনের সমপরিমাণ বাতাসা দিয়ে হরিনাথ দেবে। তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা পুষ্কি পাচ্ছে, ছোটো মেয়ে, তাকে ওজনে বসানো যাচ্ছে, কিছুতেই বসবে না, সে বারবার নেমে আসছে। তো এই কারণে খুবই দেখে খুব খারাপও লাগে বাচ্চাগুলো। একটা বড়ো ছেলে, এখন মনে হয় এই ওজনে বা দাঁড়িপাল্লা বসানো হবে। তাকে দাঁড়িপাল্লা বসিয়ে দিকে বাতাসা দিয়ে যত পরিমাণ বাতাসা লাগবে সেই বাতাসা হয়তো হরিণট হবে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িপাল্লা রেডি হচ্ছে, দাঁড়িপাল্লাকে পুজো করা হচ্ছে। তো আমি দুপুরবেলায় পৌঁছে গিয়েছিলাম। আপনাদের বাইকে করে গেছি সারাটা রাস্তা। আপনার ট্রেনেও আসতে পারেন, বেগমপুর স্টেশন কর্ড লাইনের পরে বেগমপুর স্টেশনে বালি হয়ে আসতে পারেন সহজেই, ঠিক আছে। বা হাওড়া বর্ধমান কর্ড লাইনে যে ট্রেনটা আছে সেটা চেপেও বেগমপুর আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যারা এদিক থেকে ব্যান্ডেল থেকে আসবেন তারা বালি হয়ে কর্ড লাইনের লোকাল ধরে বেগমপুর যেতে পারবেন। জনাই রোডের ঠিক আশেপাশেই। আমি বাইকে গিয়েছিলাম, আমার বাড়ি থেকে বাড়ি থেকে বাইকে খুব একটা বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, খুবই কাছে। তো এই হচ্ছে আমাদের পুজো প্রাঙ্গণ মাঠ। এখানে একটা সময় মানে কি বলবো, এত ভিড় হতো। এটাই আমাদের বলতে গেলে পাড়ার বা গ্রামের মেন পুজো হিসেবে মানে অনুষ্ঠিত হতো। তো এই মনসা পুজোর আনন্দ মানে গ্রামের একটা মেন পুজোর আনন্দ যেমন হয় দুর্গা পুজো অন্যান্য জায়গায়, আমাদের এই মনসা পুজো। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে যে স্টেজটা করেছে, স্টেজে কিন্তু এই যাত্রাপালাও একটা সময় যাত্রাপালা অনুষ্ঠিত হতো। এখন হয়তো অত যাত্রাপালা হয় না শুনলাম গিয়ে। তো একটা সময় আমার বাবাও বলতে গেলে এই স্টেজে অনেক পারফর্ম করেছে, অনেক যাত্রা। আমার বাবাও অনেক অভিনয় করতে। তো আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।